السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. بعد، وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال النبي صلى الله عليه وسلم: ما من أمتي عبد يعمل حسنة فيعلم أنها حسنة وأن الله مجازيه بها خيرا، ولا يعمل سيئة فيعلم أنها سيئة ويستغفر الله منها، أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় গুণগান, যাবতীয় তারিফ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি লা শারীক, যার রাজত্বে কারো অংশীদার নেই, যেই মহান মাবুদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি এই মাজলিস উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডি একটি স্কুলের মাধ্যমে, বাংলা মাধ্যম স্কুলের যে আজকের আয়োজন, আপনারা যারা এসেছেন, যারা আয়োজন করেছেন, যারা আজকের এই অনুষ্ঠানের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মর্যাদাপূর্ণ করেন, আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে সেই পরকালের বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে যথাসময়ে যারা উপস্থিত হয়েছেন এই দ্বীনের তালিম নেওয়ার উদ্দেশ্যে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুহূর্তের জন্য জাযায়ে খায়ের, উত্তম বিনিময় ইহ এবং পরকালে দান করেন, আমিন। আমি দুঃখ প্রকাশ করছি প্রথমেই যে কয়েক মিনিট লেট হওয়ার জন্য। তো এই সময়টা আপনারা ব্যয় করেছেন বিভিন্ন মাশওয়ারা, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা অপেক্ষা করেছেন। সেজন্য আবার আল্লাহ তাআলার কাছে আমি কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে এর বিনিময় ভালো কিছু দান করেন, আমিন। আজকে আমি এই যে সময়টা আমার সম্মুখে রয়েছে, এই 1 ঘন্টার মধ্যে চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ থেকে কিছু উপকারী কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুখ দিয়ে উপস্থাপন করা তৌফিক দান করেন, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি, বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। এবং দুরূদ ও শান্তির ধারা বর্ষণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানবতার মুক্তির দূত, আদর্শ মহানায়ক, সৈয়দুল কাউনাইন, আহমদী মুজতবা, মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এখানে বেশ কয়েকজন আমার খুবই পরিচিত, আলহামদুলিল্লাহ বহু সময় পর আবার সাক্ষাৎ হয়েছে। এখানে আমার সর্বপ্রথম আসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাকে যেন কবুল করেন, আমিন। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো, হয়তো বহু সময় আপনারা শুনেছেন, বহু সময় জেনেছেন
বহু আলোচনা, ইসলামের আলোচনাগুলি কিন্তু এমন কিছু নয় যেগুলি আপনাকে আমি নতুন করে আসমান থেকে কিছু নিয়ে উপস্থিত করব, এমনটি নয়। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিধান অর্পিত হয়েছে, যেই শরিয়া অর্পিত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার উপর অর্পিত যে বিধান, সে বিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানগুলি নিয়ে আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়ন করেছেন। তিনি হলেন মুস্তাফা, চয়নকৃত, বাছাইকৃত একজন মানুষ। মক্কার কাফেররা এক সময় বলল যে ইনি মক্কার মধ্যে থেকে আসবে, তায়েফের আমাদের গোষ্ঠীর মধ্যে থেকে আসবে, এটা কেমন দেখায়, কেমন নবী, কেমন রাসূল, নতুন একজন দূর থেকে আসবেন, একজন ব্যতিক্রম মানুষ হবেন, অথবা ফেরেশতাদের মধ্যে হবেন, এমন কিছু হওয়া উচিত ছিল। দিক নির্দেশনা তাদের এমনটি ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে চেয়েছেন মানুষের মধ্য থেকে হোক, কুরাইশ বংশের মধ্য থেকে হোক, মক্কা নগরী থেকে হোক, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে চয়ন করেছেন মানুষের মধ্য থেকে, যেন আমাদের কোনো ধরনের কোনো অবজেকশন না থাকে। কেন? আমাদের বাহিরের, আমাদের স্বজাতির বাইরে এমন মানুষকে, এমন সৃষ্টিকে আমাদের জন্য ইস্তফা চয়ন করা হলো, যার প্রকৃতি আমাদের চেয়ে ভিন্ন। এমন প্রশ্ন যেন না হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা নগরীর ওই সন্তানদের মধ্য থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করেছেন, যারা তাদের মাঝেই ঘুরে ফিরে লালিত পালিত হয়েছে। এমন মাখলুক, এমন সৃষ্টিকে আল্লাহ তাআলা আসমান থেকে ফেলে দেন নাই, যেটা তাদের জন্য নতুন কিছু মনে হবে। আবার তারা বলবে যে না, আমরা তো এই কাজে বা এর সাথে অভ্যস্ত নয়, সে ভিন্ন মানুষ, ভিন্ন গ্রহের মানুষ, ভিন্ন জগতের মানুষ, ভিন্ন প্রকৃতির মানুষ, সুতরাং তার বিষয়টা ভিন্ন, আমরা তার মতো আমল করতে পারবো না। এমনটি আল্লাহ করেন না, কারণ যাতে করে এরকম প্রশ্ন উপস্থাপিত না হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীর মধ্যে হতে তাদের মাঝেই লালিত পালিত হওয়া সন্তান, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানালেন, রাসূল বানালেন। ইকরা বলে সেই মক্কার সেই পাহাড়ে বহু মানুষ, হয়তোবা আপনারা হজ করেছেন, রামপুরা এলাকার, বনশ্রী এলাকার আপনারা মাশাআল্লাহ বিভিন্ন সময় হজ উমরা করেছেন, জানেন এই পাহাড়গুলিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচরণ হচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে ওহী নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করলেন, আল্লাহ তাআলা তাকে রাসূল করলেন। তারপরে তার যে আল্লাহ তাআলার যে মেসেজ, সে মেসেজ সমস্ত মানুষের জন্য পৌঁছে দিলেন। এবং আল্লাহ তাআলা এমন একজন মানুষ তাকে নির্বাচন করলেন যে এরপর বা তারপরে আর কোনো মানুষ নবী এবং রাসূল হিসাবে নতুন করে আর আগমন করবে না। সর্বশেষ রাসূল এবং সর্বশেষ নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাছাই করলেন, এবং তাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করলেন যে উলুল আজমি মিনার রাসূল, যাকে আল্লাহ তাআলা মর্যাদা দান করলেন উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় প্রত্যয় 5 জন রাসূলের মধ্যে তাকে আল্লাহ তাআলা বাছাই করলেন। তাহলে তিনি একজন নবী, তিনি একজন রাসূল, সাথে সাথে উলুল আজম মিনার রাসূলের অন্তর্ভুক্ত। তিনি 5 জন দৃঢ় প্রত্যয়, যে রাসূলের সম্মান, যে রাসূলের মর্যাদা সমস্ত রাসূলের মধ্যে নিঃসন্দেহে বেশি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা উলুল আজম হিসাবে তাদেরকে উল্লেখ করেছেন। কোরআনে কারিমে 2টা আয়াত সুস্পষ্টভাবে আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা, যেখানে 5 জন রাসূলের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। সম্মানিত উপস্থিতি, এত কিছু করার পরে আল্লাহ তাআলা দিন দেওয়ার পরে তারপরে কিছু মানুষ আছে ব্যতিক্রমভাবে ইবাদত করে, ব্যতিক্রমভাবে চলাফেরা করে, ব্যতিক্রমভাবে তাদের মন মগজ অনুযায়ী তারা ইবাদত করার চেষ্টা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করলেন নবী হিসাবে, রাসূল হিসাবে, গাইডার হিসাবে, দিক নির্দেশনা দিয়ে দিলেন।
আমার প্রভু কে হবে, আমার মালিক কে হবে, আমার রব কে হবে, আমার স্রষ্টা কে হবে। আমার সবচাইতে দ্বীনের মধ্যে সবচেয়ে সম্মান শ্রদ্ধার পাত্র হবেন যিনি, তিনি হলেন আমাদের রব। আর তার সম্বন্ধে কিছু পরিচয় তুলে ধরার সম্পর্কেই আজকের আমার এই বিষয়টা আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করছি, যেটা হলো কবরের প্রথম প্রশ্ন। কবরের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি ছিল? মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে গেছেন যে তার রব হিসাবে, তার মালিক হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই জিনিসটি প্রচার করার জন্য বলেছেন। আচ্ছা, আমি কিছু নোট আপনাদের জন্য আস্তে আস্তে সংযোজন করেছি, সেগুলি যাচ্ছে একটু আপনাদের উপস্থাপন করার জন্য। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা কাসাস নাম শুনেছেন না? সূরা কাসাস, কাসাস মানে কি? একটু কথা বলবেন আমার সাথে। কিসসা, কাহিনী। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এমন কাহিনী বলেন নাই যেটা আপনাদের উপকার হবে না, বরং মহান স্রষ্টা, মালিকুল মুলক, জব্বারুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি রব, সৃষ্টিকর্তা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করার পর তিনি বলেছেন, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। আল্লাহ নিজেই বলছেন সূরা কাসাসের ৬৮ নম্বর আয়াতে, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাব্বুকা, তোমার রব, ইয়াখলুকু, সৃষ্টি করেন, তোমার রব সৃষ্টি করেছে, মা ইয়াশা, যা ইচ্ছে করেছেন, ওয়া ইখতার, যাকে যেভাবে ইচ্ছে করেছেন, মা কানা লাহুমুল খিয়ারা, তাদের কোনো ইচ্ছাই নেই, তাদের কোনো আলাদা কোনো চাহিদা নেই। সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র, ওয়া তাআলা, এবং আল্লাহ তাআলা সুউচ্চ, আম্মা ইউশরিকুন, মুশরিকরা যা করেছে, যা ধারণা করেছে, যা বিশ্বাস করেছে, যা নীতি বানিয়ে নিয়েছে, এই সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে। কারণ একটু আগে আমি বলছিলাম, তারা বলেছিল মুহাম্মদ কেন আমাদের মধ্য থেকে হবে, রাসূল কেন আমাদের মধ্য থেকে হবে, নবী কেন আমাদের মধ্য থেকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে তিনি জবাব দিচ্ছেন, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। আল্লাহ বলছেন, তোমার রব, তুমি জানিয়ে দাও মুহাম্মদ, তোমার রব যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে নির্বাচন করেন। সুতরাং মক্কার কাফিররা তারা যদি এভাবে মনে করে যে না, আমাদের মধ্য থেকে নবী হতে পারবে না, আমাদের সেই মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ানোর সন্তান ছেলেটি সেই নবী এবং রাসূল হতে পারবে না, আমাদের গাইডার হতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব মক্কাবাসীকে দিয়েছেন এবং সারা বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিলেন, যারা নবীকে ছোট করতে চায়, মক্কার সেই বালকটিকে ছোট্ট করতে চায়, সম্মানহানি করতে চায়, বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের তার উপরে ক্লেম, তার উপরে বিভিন্নভাবে তারা অপবাদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের মাধ্যমে তিনি বলছেন সুবহানাল্লাহ, তিনি পবিত্র। মানে যত প্রকার অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহর নবী সম্পর্কে, আল্লাহর নবী সম্পর্কে অপবাদ মানে কি? আল্লাহ সম্পর্কে অপবাদ নয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আল্লাহ ইখতিয়ার করলেন, মানে তাকে চয়ন করলেন,
বাছাই করলেন। আচ্ছা, এই কমিটি, এই প্রতিষ্ঠানের এসিডি প্রতিষ্ঠানের কমিটি যদি একজনকে নির্বাচন করে, একজন এসে যদি তাকে অপবাদ দেয়, তাহলে পুরো কমিটির উপর ভারটা যাবে না? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে চয়ন করলেন, কিন্তু সেই নবীকে যদি অপবাদ দেওয়া হয়, এটা নিঃসন্দেহে এটা অপবাদ আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই বর্তায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আশ্চর্য হয়ে গেলে কি বলি? সুবহানাল্লাহ। মানে তুমি যেটা ধারণা করছো, যেটা মনে করছো, যেটা তুমি লালন করছো, যেটা বিশ্বাস করছো, এটা সঠিক নয়। আমার আল্লাহ পবিত্র, আমার রব, আমার মালিক, আমার স্রষ্টা, আমার মাবুদ, আমার উপাস্য পবিত্র ওয়া তাআলা এবং সুউচ্চ মর্যাদার অধিকারী। আম্মা ইউশরিকুন, মুশরিকরা যা করে বা যেটা মনে করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার মান। আমি মূলত উদ্দেশ্য নিয়েছি, যা আজকের আলোচনা হবে মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? মানে এটা তো কবরে চলে যাওয়ার পর, সেই মুহূর্তে কবরে যাওয়ার পরে আমার রব সম্পর্কে জানার কোনো উপকারিতা হবে কি? প্রশ্নের উত্তর দিবেন। কবরে চলেই গেলাম, উপর হবে কি? না। উপকার ততদিন পর্যন্ত হবে যতদিন তওবা কবুলের দরজা খোলা থাকবে। যতদিন তওবা কবুলের দরজা খোলা থাকবে ততদিন আপনার উপকারে আসবে। কিন্তু যখন গরগরা হাদিস এসছে, যখন মৃত্যুর যে একটা আওয়াজ, সেটা যখন মানুষের কাছে এসে যাবে, তখন কি হবে? আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে। সম্মানিত, তখন উপকার হবে না। তো মান রব্বুকা এ প্রশ্নের জবাব আপনাকে আগে থেকে প্রস্তুত করতে হবে। মানে এখান থেকে বোঝা যায় আপনার মালিক, আপনার রব, আপনার সৃষ্টিকর্তাকে আপনি জানবেন, চিনবেন, বুঝবেন। তার সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা নিতে হবে। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা হাসর পড়েছেন। সূরা হাসরের অনেকেই তো পড়েন, তাই না? সূরা হাসরের শেষের দিকে যে আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা হাসরে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাহুল খালিকুল বারি। আল্লাহ বলেছেন না? এই যে আয়াতগুলি দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? আল্লাহ বললে তো আল্লাহকে চিনেন, চিনেন কি না? আল্লাহ বললে আল্লাহকে চিনেন না? যে তিনি একজন সৃষ্টিকর্তা, রিজিক দাতা। আল্লাহ বললে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ অনেকেই করেন যে সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আল্লাহ ছাড়া কোনো মানে সৃষ্টিকর্তা নাই, এভাবে তারা বিভিন্ন ব্যাখ্যা করে থাকে। কিন্তু যেটা কোরআন কারীমে আল্লাহ তাআলা এতগুলো নাম আল্লাহ তাআলা রচনা করলেন, এতগুলো নাম আল্লাহ তাআলা কেন দিলেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। দেখেন, আল্লাহ তো হুয়াল্লাহ বলে ছেড়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। দেখেন কতগুলি নাম আল্লাহ তাআলা বান্দাদের জন্য সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন। তারপরে আল্লাহ তাআলা আবার বলছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখানে আল্লাহ তাআলা যেভাবে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা হানি করেছে মুশরিকরা, ইহুদি সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়, আল্লাহ তাআলা ছেলে হিসাবে আরেকজনকে নির্ধারণ করে নিয়েছে। উযাইর ইবনুল্লাহ বলেছে, উযাইরকে আল্লাহর সন্তান বলেছে।
ইয়াদুল্লাহি মাগলুলা বলেছে, ইহুদিরা বলেন নাই আল্লাহর হাত সংকুচিত। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলেছেন? বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ তাআলার দুই হাত হলো প্রশস্ত। ওয়ালুইনু বিমা ক্বালু, তারা অভিশপ্ত যে কথা বলেছে সে কারণে। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ তাআলার হাত সংকুচিত বললো মানে আল্লাহ তাআলার সিফাতকে অবমাননা করলো, ঠিক কিনা? আল্লাহ তাআলার সিফাতকে অবমাননা করলো না, তা আল্লাহ সম্পর্কে তাদের বিরূপ মন্তব্য করলো কিনা? আল্লাহ তাআলা সেই জন্য বারবার নামগুলি বলার পর কি বলছেন? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখানেও আল্লাহ বলছেন যে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ পবিত্র, মহাপবিত্র। মুশরিকরা যা শিরিক করেছে আল্লাহকে মানে ওজাইরকে আল্লাহ সন্তান হিসেবে তারা বলেছে। আল্লাহ তাআলা আরো বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। তিনি হলেন সে আল্লাহ যিনি হলেন সৃষ্টিকর্তা, আল খালিক আল বারি আল মুসাউবির, যিনি আমাদেরকে, আল খালিক আল বারি কাছাকাছি শব্দ, কিন্তু সূক্ষ্ম কি আছে? পার্থক্য আছে। কিন্তু আল মুসাউবির, দেখেন একটা দানা যখন মাটির মধ্যে পড়ে থাকে, দানাটা যখন গ্লাসের ফাঁক দিয়ে দেখেন তখন আস্তে আস্তে ফেটে যায়, অঙ্কুরিত হয়। এইভাবে আমার এবং আপনার মায়ের পেটে রেহেমে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি প্রক্রিয়া, এর মধ্যেও আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার মান, মর্যাদা, তার পরিচয় আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, যিনি আল মুসাউবির, যিনি আমাদের কি করেছেন? অঙ্কন করেছেন। আমার নাক, আমার মাথা, আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার কপাল, কত কি আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোচ্চ সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটা আল্লাহর পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুককে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। আবার বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। আপনারা হাসান এবং আহসান নাম শুনেছেন না? কাউরে করে কোন সন্তানদের আমাদের নাম আছে হাসান, সুন্দর, আবার কাউরে করে নাম আছে আহসান, অধিক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন মানব আকৃতিকে এমন সুন্দর করেছেন যে চেহারা পৃথিবীর কোটি কোটি মানুষের মাঝে আপনার কোন মানুষ 100% কারোর সাথে কি নেই, মিল নেই। আছে কি? অনেক মানুষ ফর্সা, ফর্সার মধ্যেও পার্থক্য দেখেন। হাজারো লাখো মানুষ, কোটি কোটি মানুষকে লাইন করে দাঁড় করে দিবেন, সুবহানাল্লাহ, কোন মানুষের সাথে কোন মানুষের 100% মিল নেই। এটা কে করলেন? আমার আল্লাহ, আমার মালিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা। পৃথিবীর এমন কোন স্রষ্টা আছে কি এমন সুন্দর করে সৃষ্টি করতে পারে? ফর্মা বানায়, বিভিন্ন আপনার যন্ত্রাংশ বানায়, একই রকম পুরাতন, যদিও 2 নাম্বার হয় 3 নাম্বার হয়, দেখতে কাছাকাছি, বোঝা যায় না, জিজ্ঞেস করা লাগে এটা 1 নাম্বার নাকি 2 নাম্বার নাকি 3 নাম্বার কোয়ালিটি, কারণ বোঝা যায় না। আমার আল্লাহ কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, কোন মাখলুকের মতো নয়, কোন সৃষ্টির মতো নয়। আল্লাহর জ্ঞান, আল্লাহর মহিমা, আল্লাহর শান, আল্লাহর বড়ত্ব, আল্লাহর হিকমা,
আল্লাহ রহস্য কত বিশাল, যে মহান আল্লাহ আমাদের রব, যে মহান আল্লাহ আমাদের স্রষ্টা, যে মহান আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে, আপনি বলে দিন ওয়াইদা সাআলাকা, যখন আপনাকে জিজ্ঞাসা করবে আন্নী, আমি আল্লাহ সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, তখন বলে দিন ফাইন্নী করিব, অতি নিকটে আছে। কিছু মানুষ আছে না, আপনার আমার মাঝে মাধ্যম সৃষ্টি করতে চায়, ওয়াসিলা সৃষ্টি করতে চায়, দূরত্ব সৃষ্টি করতে চায়, আপনার মাঝে এবং আল্লাহর মাঝে আড়াল সৃষ্টি করতে চায়। কিছু মানুষ তো এটাই প্রচার করে, না আপনি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন না, আল্লাহর পাশে যেতে পারবেন না, আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে পারবেন না, আল্লাহ তাআলাকে সরাসরি ডাকতে পারবেন না। নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে আপনাকে যেতে হবে, নির্দিষ্ট হাদিয়া তোহফার মাধ্যমেই আমার স্রষ্টার কাছে পৌঁছতে পারবেন, নচেত না। কিছু মানুষ তো এভাবেই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সেজন্য সিলসিলা সৃষ্টি করেছেন, বিভিন্ন তরিকা সৃষ্টি করেছেন, বিভিন্ন রকম চাদর সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন রকম রুমাল সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন রকম আপনার সিস্টেম সৃষ্টি করা হয়েছে, যে আপনি সরাসরি যেন আল্লাহকে ডাকতে না পারেন। কিন্তু আমার আল্লাহ কি বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। যখন কেউ ডাকে আমি তার ডাকে কি করি, সাড়া দিই। আমার আল্লাহ বলছেন তার ডাকে আমি সাড়া দিই। পৃথিবীর এমন কোন রাজাধিরাজ আছে, এমন কোন প্রধানমন্ত্রী আছে, এমন কোন প্রেসিডেন্ট আছে যে সকল প্রজাকে একেবারে উন্মুক্ত করে ছেড়ে দেন না, সবারই কিছু না কিছু স্বার্থ আছে। কিন্তু আমার আল্লাহকে যদি ডাকেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একমত হয়ে একদিন একটা অন্তর হয়ে যদি বলে যে আমার সবাই ইমান আল্লাহ, আল্লাহর সম্মানে কোনো কি সম্মান বৃদ্ধি পাবে? সমস্ত দুনিয়ার মানুষ বেদিন যদি হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, নাফরমান হয়ে যায়, কুফরি করে ফেলে, একই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সামান্য মর্যাদা ঘাটতে হবে, সম্মান হানি হবে না। কিন্তু আমাদেরই ক্ষতি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, ইহুদির আল্লাহ তাআলা সম্মান, পূর্ণাঙ্গ সম্মান দিতে পারে না, যথার্থ সম্মান দিতে পারে না। ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহ আলাইহি এই 300-400 বছরের মধ্যে মুজাদ্দিদ ইমাম সংস্কার করেছেন, আরব জাতির বিভিন্ন কুসংস্কারকে তিনি দূর করেছেন। সেই ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো কিতাবুত তাওহীদ। নাম কি? কিতাবুত তাওহীদ। সারা পৃথিবীতে 70-এর বেশি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আরবি ভাষায় 50-এর ঊর্ধ্বে বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হাত রয়েছে এই কিতাবটা, কিতাবুত তাওহীদে। মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রায় 3 বছর এই কিতাবটাকে বিশ্লেষণ করে একটা করে অধ্যায় পড়ানো হয়। 66 নম্বর অধ্যায়ে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি অধ্যায় বেঁধেছেন এই আয়াতটা দিয়ে, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে যথার্থ সম্মান দিতে পারে না। এই আয়াতটা নিয়ে অধ্যায় বেঁধেছেন ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহ আলাইহি। ইহুদিদের বিভিন্ন কর্মকাণ্ড তিনি তুলে ধরেছেন, যে কিভাবে আল্লাহ তাআলার সম্মান হানি করেছেন বিভিন্ন কথা এবং বিশ্বাস লালন করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরাও অনেক সময় আল্লাহর শান মর্যাদাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি না। বগুড়া নাম শুনেছেন, অনেকে আছেন উত্তরবঙ্গের, আমাদের প্রধানমন্ত্রীর এলাকাতে না, সম্ভবত ওনার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে মনে হয় বাস করতেন। তো ওই অঞ্চলে একটি জায়গা আছে মহাস্থানগড়, নাম শুনেছেন? জি, আমি যখন এমফিল থিসিস করি
2009 সালে 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত এমফিল থিসিস করার সময় সৌদি আরব থেকে রেহলা ইলমিয়া শিক্ষা সফরে এসেছিলাম। যেহেতু বাংলাদেশে ইসলামী দাওয়া প্রতিবন্ধকতা প্রতিকারের নামে আমার একটা থিসিস 1700 পৃষ্ঠা লেখা, আরবি ভাষায় সবচেয়ে বৃহৎ থিসিস, বাংলাদেশের উপরে আরবি ভাষায় আমার জানা মতে সবচেয়ে বৃহৎ থিসিস, বাংলাদেশে ইসলামী দাওয়া প্রতিবন্ধকতা প্রতিকার আর দাওয়া ইসলামিয়া ফি বাংলাদেশ মুআউবিকাতুহা ওয়া সুবুল ইলাজিহা, মদিনা বিশ্ববিদ্যালয়টায় আমার লেখা। বাংলাদেশে শিয়া সম্প্রদায়, কাদিয়ানি সম্প্রদায়, কমিউনিস্ট, বিভিন্ন জামাত তাবলীগ, জামাত ইসলামী, আহলুল হাদিস আন্দোলন, যে বিভিন্ন গ্রুপ জামাত, সবগুলি নিয়ে আমাকে লিখতে হয়েছে। এবং স্কুল থেকে প্রায় ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত, এবং মাদ্রাসা 1 থেকে নিয়ে একবার দাওরা হাদিস অথবা আলিয়া কামিল পর্যন্ত যে সমস্ত অসঙ্গতি আকীদা সমস্যা সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম, মহাস্থানগড়, বগুড়া একটা জায়গার নাম মহাস্থানগড়, এখন একটা কবর বা পাহাড়ের উপরে একটা দুইটা মানে মাজার হিসাবে পরিচিত। সেখানে আমি যখন নিচ থেকে উপরে উঠছিলাম ওই থিসিসের কাজে, আমি যে আল্লাহ তাআলার শান মর্যাদা যে ব্যাহত হয় এটা জ্বলন্ত একটা প্রমাণ দিচ্ছি। আমি সেখানে উঠতেছি, বিভিন্ন জায়গায় ধাপে ধাপে সিঁড়িতে বিভিন্ন দরিদ্র মানুষরা দাঁড়িয়ে আছে বিভিন্নভাবে। আমি উঠার সময় একজন বলছেন যে আল্লাহ তাআলার কি বেইনসাফি, আল্লাহ তাআলা কি বেইনসাফি। আমি একটু কাছে গেলাম, বললেন যে আঙ্কেল কিছু বলছেন? বলছেন যে না না তেমন কিছু বলিনি। আগেই গেলাম, আবার বলছেন যে, আবার চলে যাওয়ার পরে আমি একটু মানে ওনার কাছ থেকে চলে যাওয়ার পর আবারও বলছেন যে আল্লাহ তাআলা এভাবে বেইনসাফ করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন বেইনসাফির কথা বলছেন? উদ্দেশ্য হলো এই যে উনি রাস্তাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি হয়তো বা সুন্দর একটা জামা কাপড় পরে যাচ্ছি, কোনো একটা জায়গাতে যাচ্ছি, তো আমি তাকে আতর দিলাম, আতর মাখালাম, একটু ওনার অবস্থাটাকে হালকা করতে চাইলাম। তারপর ফিরে এসে বললাম, দেখেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমি এখানে হয়তো বা সুন্দর একটা জামা অথবা টুপি, একটা পাঞ্জাবি পরে যাচ্ছি, ভালো একটা স্যান্ডেল পরে যাচ্ছি, অথবা আতর মেখে যাচ্ছি, অথবা কেউ সেন্ট মেখে যাচ্ছে দেখার জন্য, কেউ ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। কিন্তু এটাকে আপনি জানেন আমার চেয়ে আপনার সম্মানটা আল্লাহর কাছে বেশি হতে পারে? আপনি কি জানেন যে আপনার সম্মান হয়তো বা আমার চেয়েও আল্লাহর কাছে বেশি হতে পারে, কিন্তু আপনি তো একটা নাফরমানিমূলক কথা বলে ফেললেন, সেটার কতটা ভয়াবহতা আপনি কি জানেন? যে আল্লাহকে বেইনসাফ বলেছেন আপনি, কত বড় মানে একজন বান্দার কত বড় স্পর্ধা আমরা কিন্তু জানি না। আপনারা যারা আছেন এখানে জ্ঞান গরিমায় আমার চেয়ে অনেক খুব ভালো প্রখার হতে পারে, অনেকে আছে যে আমার চেয়ে অনেক জ্ঞান গরিমায় ভালো শিক্ষিত, কিন্তু আল্লাহ তাআলা এটা সিস্টেম। কেউ কখনো কারোর সামনে কথা বলবেন, কেউ বসে থাকবেন, কেউ শুনবেন, কেউ পাশে কোটি কোটি টাকা পয়সার মানুষ পাশে একজন সাধারণ মানুষের পাশে বসবে, এটাই সিস্টেম। কিন্তু এমন তো হতে পারে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক যিনি, তার চেয়ে সম্মানী একজন সাধারণ দিনমজুর হতে তো পারে। আমি তাকে বললাম, আপনি যেটা মনে করেছেন যে বেইনসাফি মনে করছেন, হয়তো বা আজকে আমি সুন্দর একটা পাঞ্জাবি, সুন্দর একটা জুতা, সুন্দর একটা চশমা, সুন্দর একটা ঘড়ি, সুন্দর একটা সেন্ট মেখে হয়তো বা আপনার পাশ দিয়ে যাচ্ছি, আপনার আফসোস হচ্ছে যে আমার আল্লাহ রাস্তাতে দাঁড়িয়ে আমাকে এভাবে রেখেছেন, আর আরেকজন তো সুন্দর ভাবে যাচ্ছে। কিন্তু এমনও হতে পারে আল্লাহর কাছে আমার চেয়ে শতগুণ মর্যাদার বেশি অধিকারী আপনি। সুবহানাল্লাহ। কিন্তু জ্ঞান না থাকার কারণে মানুষরা কি আল্লাহর অসম্মান হানি করছে, আল্লাহর উপরে কথা বলছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাই উল্লেখ করেছেন, আমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। ইহুদিরা যদি আল্লাহর সম্মানহানি, আল্লাহর মর্যাদাকে ক্ষুণ্ণ করে কোনো কথা বলে, আজকেও যদি কোনো মুসলিম ঘরের সন্তান এইভাবে কোনো কথা বলে, তো তার ইহুদিদের জন্য যে উপমা আল্লাহ তাআলা দাঁড় করালেন মুসলমানদের জন্য এক হবে না? একই। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার শান, আল্লাহর মান আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা উক্তি
শব্দ আল্লাহ তাআলার সম্মান হানি হচ্ছে কিনা, আমি আল্লাহ তাআলার বেইনসাফিমূলক এরকম কথা বলছি কিনা। নাউজুবিল্লাহ মিন যালিক। অনেক সময় আমাদেরকে গরম লাগে, লাগে না? অনেক সময় ঠান্ডা লাগে, অনেক সময় বলে ফেলি যে মানে অনেক সময় আবহাওয়াকে আমরা গালি দিই, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমরা চিনি না। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এই আবহাওয়া সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই ঠান্ডা আবহাওয়া সৃষ্টি করেছেন কে? গরম আবহাওয়া সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি নাম বললেন এজন্যই, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নামগুলি বলার পর বলছেন লাহুল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার চমৎকার নাম রয়েছে। শুধু কি নাম এগুলি প্রত্যেকটা নামের মধ্যে কি রয়েছে? সিফাত, এক একটা বৈশিষ্ট্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে হবে, বুঝতে হবে, তার মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, কোনোভাবে তার মর্যাদা যেন হানি না করা, সম্মান হানি না করা হয়। সেজন্য আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ, এই সূরার মধ্যে একটি আয়াত নাজিল করে, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী আপনি জানুন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কি নেই? সত্য কোনো মাবুদ নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটাকে নিয়ে একটা অধ্যায় বেঁধেছেন। এটা অনেক সময় আপনারা শুনেছেন আলেমদের কাছ থেকে, বাবুল ইলমি ক্বাবলাল কাউলি ওয়াল আমাল, ইলম অর্জন করা কোনো কথা বলার আগে। এবং সেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ সম্পর্কে জানো। তাহলে আমার আল্লাহ সম্পর্কে যদি কেউ জানে, অনেক মানুষ মনে করে আল্লাহ সম্পর্কে যদি জানা হয় তাহলে আল্লাহ তাআলার অবয়ব সৃষ্টি করে দিবে, ব্রেনের মানে এভাবে চিন্তা করবে, তার থিঙ্কিং এ আসবে যে আল্লাহ এমন, আল্লাহ এমন। এটা কি আল্লাহ কি জানতে বলেছেন? না। আল্লাহ তাআলাকে যখন আল্লাহ বলছেন ফাআলাম, তুমি জানো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মানে ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ। আপনি যখন জানলেন আল্লাহ রাব্বুল আলামিনের মহা মাখলুকাত রয়েছে, আসমান এবং জমিন, নভমণ্ডল ভূমণ্ডল, পাহাড় পর্বত, নক্ষত্ররাজি, চন্দ্র সূর্য, কত বিচিত্রময় আল্লাহর সৃষ্টি, এগুলির মাধ্যমে আপনি আল্লাহর বড়ত্ব জানবেন, এগুলির মধ্যে আল্লাহর মাহাত্ম্য জানবেন। এই জানার পর আপনি যখন জানলেন আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করতে পারেন, আল্লাহ মালাকুল মউতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতা মাখলুক, শুধু মানুষ নয়, ফেরেশতাদের জান কবজ করে, জিবরাইলের জান কবজ করা হয়, মিকাইলের জান কবজ করা হয়, ইসরাফিল যিনি সিংহায় ফু দিবেন তার জান কবজ করা হয়, মালাকুল মউত এই জান কবজ করেন। এবং সেই আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদার সামান্যতম যদি ঘাটতি না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেখেন কতগুলো সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আয়াতগুলো আমরা পড়ি, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রত্যেকটা শব্দে আল্লাহর পরিচয় কেন দিয়েছেন আল্লাহ? এর উদ্দেশ্য মানে আল্লাহ তাআলার পরিচয় গোপন করার জন্য, না আল্লাহকে জানার জন্য? বলেন তো। আল্লাহকে জেনে আল্লাহর সম্মান ভক্তি করতে পারেন এবং আল্লাহকে জেনে কি করতে পারেন? ভয় করতে পারেন। সেই জন্য আমরা যখন ইবাদত করি, দুইটা জিনিস আমাদের মাথায় থাকে। কে বলতে পারেন? ইবাদতের ক্ষেত্রে দুইটা জিনিস সবসময় আমাদের মাথায় থাকে। ইবাদতের ক্ষেত্রে দুইটা জিনিস রাখতেই হবে মাথায়। কেউ কি আশ করতে পারছেন কোন দুইটা জিনিস মাথায় রাখতে হয়? ভয়, আশা এবং ভয়। সুবহানাল্লাহ। যদি আপনি
শুধু আশা করেন মুরজিয়া হয়ে যাবেন। ওই যে মুরজিয়া একটা সম্প্রদায় আছে না, মানে ব্যভিচার করবেন তাও জান্নাত পাবেন, সারা দুনিয়ার মানুষকে হত্যা করবেন তাও জান্নাত পাবেন, কোনোদিন আপনি জাহান্নামে যাবে না এটা মনে করবেন, এটা হলো মুরজিয়া আছে না। ওর কলে আশায় আর আশা, মানে কোনো ভয় নাই, মানে যত যা করেছে, নামাজ পড়েছি 5 ওয়াক্ত, মানে আল্লাহ জাহান্নামে দিবে না। কোন রকম একবার হজ করে চলে আসছি, যেভাবেই হোক, যার টাকা দিয়ে হোক, যেভাবেই হোক উপার্জন করে হজ করে আসছি, মানে আর আমার কোনো কি ভয়ের মানে কারণ নাই, এটা মনে করে। কিন্তু আরেকটা অবস্থা থাকতে হবে যে আশা তো থাকতে হবে কিন্তু ভয়ও থাকতে হবে। আশা এবং ভয়, শুধু ভয় করলে আবার সমস্যা। কি সমস্যা বলেন তো? যদি শুধু ভয় করেন কি সমস্যা হতে পারে? জি, হতাশ। আল্লাহকে বলছেন লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কিও না, নিরাশ হও না। তাহলে রহমত আশা করা আবার আল্লাহর কি আযাবের ভয় করা, দুটার মধ্যে আপনি যখন পাপ করে ফেলবেন তখন আপনি ভয় করবেন সুবহানাল্লাহ, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। আবার যখন নেকি করছেন জান্নাতের আশা করবেন, তখন তারপরও ভয় হবে আল্লাহ কি কবুল করছেন কিনা, এখানে কোনো ধরনের শিরিক হয়ে যাচ্ছে কিনা, লৌকিকতা মানুষ দেখানো হয়ে যাচ্ছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন যে রাআইতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বর্ণনা এসেছে আদরাকতু, আমি পেয়েছি আল্লাহর নবীর 30 জনের বেশি সাহাবী, আল্লাহর নবীর 30 জনের বেশি সাহাবীকে আমি পেয়েছি, কুল্লুহুম কানু ইয়াখাফুনা মিনান নিফাক, প্রত্যেকেই ভয় করতেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূলের 30-এর বেশি সাহাবীকে ইবনে আবি মুলাইকা পেয়েছেন যারা ভয় করেছেন যে আমি হয়তো বা মুনাফিক হয়ে গেছি। সেই জন্যই তো উমর ইবনে খাত্তাব কি বলেছিলেন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিলেন, ইয়া হুযায়ফা, আমার নাম কি তোমার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিস্ট দিয়েছে সে লিস্টের মধ্যে কি আমার নামটা রয়ে গেছে কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের 10 জন সাহাবীর মধ্যে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহর নবীর শ্বশুর, চিন্তা করেছেন তার কি ভয়, সুসংবাদ পাওয়ার পরেও মনে করছেন আমার নামটা মুনাফিকের খাতায় আল্লাহর নবী দিয়ে গেলেন কিনা। সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, সেই হুযায়ফার বাবাকে মুসলমানরা ভুলক্রমে উহুদ যুদ্ধে হত্যা করলো, ভুলক্রমে হত্যা করলো। একজন মানুষকে যদি কেউ ভুলক্রমে হত্যা করে তার বিচার আছে না, দিয়াত আছে। হুযায়ফা বললেন আমার ভাই ভুলক্রমে হত্যা করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই ছিল সে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর 30 জন বেশি সাহাবীকে ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছেন, যিনি বলছেন সবাই মুনাফিক হয়ে যাওয়ার ভয় করতেন যে হয়তো বা আমি মুনাফিক হয়ে গেছি। সুবহানাল্লাহ। কুল্লুহুম কানু ইয়াখাফুনা মিনান নিফাক, নিফাক হয়ে মানে মুনাফিক হয়ে যাচ্ছেন কিনা। সুবহানাল্লাহ। তো এটা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠভাবে ভয় করা এবং প্রত্যেকটা অবস্থায় যেন আপনি ভয় এবং আশার মাঝে আপনি চলতে থাকবেন, ভয় এবং আশার মাঝে আপনি চলতে থাকবেন। কখনো আপনি চিন্তা করবেন না যে আমি এই হয়তো বা 30-40 বছর ধরে নামাজ পড়ছি, আমি হয়তো এক জান্নাতি মানুষ হয়ে গেছি। না না, এ ভাবার অবকাশ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনাস, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 আঙ্গুলের মাঝে সমস্ত বান্দাদের কি অন্তর, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। হুযায়ফা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আনাস, তুমি জেনে রাখো সমস্ত বান্দাদের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝে।
ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে যখন ইচ্ছা সেভাবে কি করেন, আল্লাহ চেঞ্জ করে দেন। সুবহানাল্লাহ। আপনি আজকে টুপি পরে আছেন, পাঞ্জাবি পরে আছেন, দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ, ভালো ভালো দৃশ্য, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলেছেন কি করতে পারেন, দিলকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি মনে করছেন যে আমি কি সব সময় ইমানদার থাকবো? না, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা ইমানের ঘাটতি দিতে পারেন। সেজন্য আজকে এক জায়গায় আছেন, আর এক জায়গায় যখন যাবেন আপনার ইমানের কি হতে পারে, পরিমাণ কমে যেতে পারে। এরকম নয় যে আপনি সব সময় আবু বকরের মতো ইমান থাকবে, এমন নয় আপনি সব সময় ইবলিসের মতো খারাপ হয়ে যাবেন, না। সেজন্য আমাদের অন্তর কয় ধরনের অন্তর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইসলামী শরীয়তে বলেছে, ইসলামী শরীয়ত আমাদেরকে শিখিয়েছে আন-নাফসুল আম্মারা বিসু, সব সময় খারাপ কাজ করতে চায়। আপনার বাসা থেকে এসেছেন, কেউ ব্যবসায় প্রতিষ্ঠান থেকে এসেছেন, কেউ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, না এসেছেন, আসার পথে বিভিন্ন রকম চিন্তা এসেছে, ব্যবসায় আপনার বিভিন্ন রকম টিপস মাথায় এসেছে, আবার আসার পথে খারাপ কিছু চিন্তা আসতে পারে, ঠিক কিনা? নরনারী বিভিন্ন সময় আপনার চোখ চলে যায়, ওই মুহূর্তে এই একটা আত্মা সবসময় খারাপের দিকে নজর, সবসময় কি নাফসুল আম্মারা বিসু, আবার একটা নাফস আছে লাওয়ামা, ভৎসনা করে। আপনি কাজ করেছেন, আছে না? আপনি যখন যান, আপনি তো কখনো শ্বশুর বিয়ে, ছেলে মেয়ের বিয়ে হয়তো দিয়েছেন, আবার কখনো শ্বশুর না কিন্তু নতুন বিয়ে করেছেন, আবার কখনো মুরব্বী হয়ে গেছেন। আপনি চিন্তা করেন যে কখনো যদি কোনো মুহূর্তে যদি একজন পরনারী যায়, আপনি দৃষ্টি যদি দেন, আপনি হয়তো আশপাশে তাকান, আপনি চিন্তা করেন যে কেউ কি দেখে ফেললো কিনা, খেয়াল করেন। কখনো বাধা দেয় যে না, তোমার তো দেখা ঠিক হচ্ছে না, তো এই মুহূর্তে মসজিদ থেকে বেরিয়ে আসলে, ঠিক কিনা? তোমারও তো একটা স্ত্রী আছে, তোমারও তো একটা মেয়ে আছে, তোমারও তো একটা বোন আছে, এটা বিবিকে দেয়, বাধা দেয় কিনা? সেটা হলো লাওয়ামা, আপনাকে বাধা দিচ্ছে। একই অন্তর। আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলছেন সূরা বালাদের, কোন সূরা? বালাদের মধ্যে আল্লাহ বলছেন আমি মানব জাতিকে দুইটি পথ দেখিয়ে দিলাম, ভালো করতে পারে, খারাপ করতে পারে। এটা করার তৌফিক দিয়েছে কে? আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। তো সেই মুহূর্তে লাফসুল লাওয়ামা ভৎসনা করছে, না এটা গ্রহণ করো না, সেই মুহূর্তে বাধা দেয় না বিবিকে যে এটা করো না, এটা করো না। আবার একটা আত্মা আছে মুতমাইন্না, ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে মুতমাইন্না নফস, হে সন্তুষ্ট চিত্ত আত্মা, আল্লাহর দিকে ফিরে যাও। সব সময় গুনাহ হয়ে গেলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, উজু করে 2 রাকাত নামাজ পড়ে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনার বিপদ এসে গেলে ধৈর্য ধারণ করে, ঠিক কিনা? আপনার বিভিন্ন মুহূর্তে বিপদ আপদে আল্লাহর কাছে সন্তুষ্টি চিত্তে মেনে নেয়। সেজন্য মানুষ 3 প্রকার, সর্ব অবস্থায় মানুষকে 3 প্রকার পাবেন, খেয়াল করেন। সারা পৃথিবীর মানুষ সর্ব অবস্থায় 3 প্রকার। এটা কে বানাইছেন? আল্লাহ। সে আল্লাহকে চিনতে হবে। একজন মানুষ আল্লাহ তাআলা মুতাসাখিত মানে কোনো কিছু হয়ে গেলে কি করে? আপনার ভৎসনা, রাগান্বিত হয়ে যায়। কিছু না পাইলে কি রাগান্বিত হয়ে যায়, কিছু কেউ দিলে রাগান্বিত হয়ে যায়, কেউ উপকার না করলে রাগান্বিত হয়ে যায়, কেউ ভালো ব্যবহার না করলে রাগান্বিত হয়ে যায়। ও কোনো জায়গাতে সামান্যতম এদিক ওদিক দেখলেই রাগান্বিত হয়ে যায়। ভাই, দুনিয়ার মানুষ কি সবাই সমান? সবাই আপনাকে ফুলের তোড়া নিয়ে বসে থাকবে? কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ মন্দ বলবে, কেউ আপনার সাথে খারাপ। কারণ আপনার নফস তো নফসুল হয়তো বা লাওয়ামা, কখনো আপনার মুতমাইন্না, কিন্তু আরেকজনের নফস তো আপনার লাওয়াম অথবা আম্মারা। আপনি কিভাবে বুঝলেন যে আপনার মতো সবার নফস মুতমাইন্না? কিছু মানুষ তো আপনার ষড়যন্ত্র লেগেই থাকতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাবস্থায়
মুতাসাখখিত হওয়া যাবে না। কিন্তু কিছু মানুষ আছে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে শুকরিয়া, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কি আপনার কথা সুযোগ হলেই বলে এটা আমার সমস্যা, ওটা সমস্যা, ওটা আমার পাইনি, ওটা পাইনি, বলতেই থাকে, বলে না? এটা মুতাসাখখিত আত্মা। ভাই তার কোনোদিন আপনি তাকে কি পাবেন না, সন্তুষ্ট চিত্ত পাবেন না। এটা নারীদের মধ্যে বেশি দেখা যায়। এটা নারীদের মধ্যে অপবাদ নয়, বাস্তবতা। সেজন্য আমাদের মেয়েদেরকে, আমাদের নারীদেরকে, আমাদের মাদেরকে বিভিন্ন আলোচনায় নিয়ে আসা উচিত, বিভিন্ন বই পড়ানো উচিত, বিভিন্ন কথাগুলিকে তাদের সাথে শেয়ার করা উচিত। বিভিন্ন সময় তারা নাফরমানমূলক আচরণ করে থাকে, বিশেষ করে স্বামীর কোনো ধরনের আপনার অসঙ্গতিপূর্ণ যখন আচরণ দেখে তখনই তারা কুফরানুন নি'মা করে ফেলে। এটা আল্লাহকে না চিনার কারণ। কুফরানুন নি'মা মানে তোমার সংসারে কখনো আমি শান্তি পেলাম না, এটা বলে। কেন বলে? যে আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, যে আল্লাহ নফস আম্মারা সৃষ্টি করেছেন, নফসুল লাওয়ামা সৃষ্টি করেছেন, নফসুল মুতমাইন্না সৃষ্টি করেছেন, তেমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মুতাসাখখিত। কিছু মানুষ সব সময় খারাপের দিকে যাবে। সম্মানিত উপস্থিতি, কিছু মানুষ আছে যে পেলেই খুশি, আবার না পেলে কি বেজার। এটা আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে বিভিন্ন ভাবে কি করেছেন, উল্লেখ করেছেন। আবার কিছু মানুষ সর্বদা আপনার কিছু মানুষ পেলে খুশি আর না পেলে বেজার, এটা মধ্যম পন্থা। কিছু মানুষ আছে যে ধৈর্য ধারণ করে কিন্তু সন্তুষ্ট চিত্তে নয়। ধৈর্য ধারণ করে, বিপদ এসছে ধৈর্য ধারণ করেছে, কিন্তু তার অবস্থাটা বরাবর, মানে কি কোনো ধরনের মন খারাপ নয়, আবার খুব হাসি খুশিও নয়। এরকম মানুষ আছে, ধৈর্য ধারণ করেছে। কিন্তু আর এক প্রকার মানুষ, সেটা যে সর্বাবস্থায় আল্লাহর কদর, আল্লাহ তাআলার ফাইসালায় কি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায় এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। তাদের কি বলা হয়েছে, মুহসিনুন। তাদের কি বলা হয়েছে, কি মুহসিন। কাউরি জমিতে যদি খেত খেয়ে নেয়, কাউরি মানে আপনার ধান বা যে কোনো জিনিস ক্ষতি করে ফেলে অন্য জনের গরুতে, তো ধরেন কোনো মানুষের ছাগল বা কিছু তো খেয়ে ফেললো, তো আপনি কি বিনিময়ে ক্ষতি নিতে পারেন, খেয়ে ফেলছে। কিন্তু যদি মনে করে যে না মাফ করে দিলাম, সে ছাগলটাকে পিটালেন না, ক্ষতি করলেন না, এবং যার গরুতে অথবা ছাগলে ক্ষেত খেয়েছে তাকেও বললেন যে বুঝতে পারে নাই, বেচারা ছেড়ে দিয়েছিল, আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দিক। দেখেন, উল্টা দোয়া করছেন তার জন্য। তো সেই হলো রিদা এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সর্ব অবস্থায়। একজন ক্ষতি হয়ে গেল, শুকরিয়া জ্ঞাপন করে কার? আল্লাহ। তারাই হলো মুহসিন। তাদের সংখ্যা খুব কম। আমরা কি এই প্রকারের মানুষের মধ্যে হওয়ার চেষ্টা করতে পারবো না? ইনশাআল্লাহ বলেন তো। আমাদেরকে আল্লাহ তাআলা যেন 3 নম্বর মখলুক, 3 নম্বর বান্দা হিসেবে আল্লাহ যেন আমাদের প্রস্তুত করেন, তৌফিক দান করেন, যে সর্ব অবস্থায় আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকবো। সেই তৌফিক হে আল্লাহ আমাদের দান করুন। সম্মানিত উপস্থিতি, এবং এই ফায়সালার মাধ্যমে, এই লালন করার মাধ্যমে আমার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কি করবেন? এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু কি করবেন? দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় আমরা শেষের দিকে এসেছি। আমরা যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার মান মর্যাদা পরিচয়ের ক্ষেত্রে একটা হাদিস এসেছে। হাদিসে জিবরিল নামে একটা হাদিস, নাম শুনেছেন? হাদিসটার নাম একটু সবাই বলেন তো। হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল মানে জিবরিল আলাইহিস সালাম একটা মুহূর্তে আল্লাহর নবীর কাছে এসেছিলেন। আল্লাহর নবীর কাছে যখন আসেন, স্বাভাবিক মানুষ হিসেবে এসেছিলেন। এসে স্বাভাবিক মানুষের আকৃতিতে এসেছিলেন। আসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার 2 হাঁটু গেড়ে বসলেন এবং হাত দুটো তার হাঁটুর উপরে রাখলেন। কেউ বলছে নবীর হাঁটুর উপর রেখেছিলেন, কিন্তু সঠিক বর্ণনা যেটা বোঝা যায় যে আল্লাহর নবীর হাত আল্লাহর নবীর হাঁটুর উপর রেখেছেন, তার হাত তার হাঁটুর উপর রেখেছেন।
তারপরে তিনি নামাজের সালাতের সুরতে বসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির মানে বৈশিষ্ট্য বর্ণনা করতে বলেছেন সাওয়াদুশ শা'r, যে সেই ব্যক্তি যে বায়াদুস সিয়াব মানে সাদা ধবধবে, লা ইউরা আলাইহি আসারুস সফর, তার শরীরে কোনো ধরনের সফরের চিহ্ন নাই। আপনি দেখেন তো, এখানে আপনাদের কাছে আমি অপরিচিত, এখানে আরেকজন যদি অপরিচিত কেউ আসে তাহলে দেখা যাবে যে একটু উস্কো খুস্কো থাকতে পারে, কিন্তু মানে গাঁ গ্রামে তো সাধারণভাবে যে বিভিন্নভাবে সফর করে এসেছে, আর এখনকার মতো প্লেন বা কোনো একেবারে দ্রুত মানে বাহন নেই যে চলে আসার মতো, যে সেরকম ছাপ পড়বে না, কিন্তু তৎকালীন সময় তো পায়ে হেঁটে ঘোড়ার পিঠে উটের পিঠে চড়ে আসতে হতো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার সফরের কোনো চিহ্ন নেই, চুলগুলো উস্কো খুস্কো নেই, এবং তার চুলগুলি কালো মিশমিশে ধবধবে সাদা। এ আল্লাহর নবীর কাছে আসলেন, বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইসলাম সম্পর্কে আমাকে জানান। আল্লাহর নবী উত্তর দিলেন। আবার ওই ব্যক্তি বলছেন যে সাদাক্তা মুহাম্মদ, মুহাম্মদ তুমি সত্য বলেছো। আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, কি আশ্চর্যের বিষয় যে উনি জিজ্ঞাসা করতেছেন আবার উত্তর দিচ্ছেন। তো কেমন ব্যক্তি যে প্রশ্নকারী প্রশ্ন করে আবার আল্লাহ নবী কি বলছেন, যা ঠিক বলেছেন, ঠিক বলেছেন, এভাবে বলছে। আশ্চর্য হওয়ার কথা। আবার বলতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিল্লাহি, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, কিতাব সমূহের প্রতি, রাসূল সমূহের প্রতি, পরকালের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি সর্বপ্রথমটা কি ছিল? আল্লাহর প্রতি। এটা সর্বশ্রেষ্ঠটা তাকদীরের ভালো মন্দ, আর সর্বপ্রথম আল্লাহর প্রতি। এই কথাটাই আজকে বলছি যে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, যেটা আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এনেও আপনি জানুন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আজকালকার যখন আল্লাহর পরিচয়ের কথা আসে তখন আমাদেরকে বলা হয় লামাযহাবী, আমাদেরকে বলা হয় মুশাব্বিহা, আল্লাহ তাআলার সাদৃশ্য নাকি আমরা বানিয়ে ফেলছি। আমরা যখন বলি আল্লাহর হাত আছে, আমরা কি বলি যে কোনো মাখলুকের মতো আল্লাহর হাত? আল্লাহ তাআলা বলছেন ওয়ালুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান, ইহুদিরা যে আল্লাহর হাতকে সংকুচিত বলেছিল, আমার আল্লাহ বলছে না, আল্লাহর হাত, আল্লাহ নিজেই বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর হাত হলো প্রশস্ত। আল্লাহর একটা হাত নয়, কয়টা হাত? আল্লাহ বলছেন বাল, বরং আল্লাহর হাত হলো দুই হাত, দ্বিবচন বলছেন। বালিয়াদা, দালের পর একটা আলিফ এসছে, আবার হা আসছে, মানে তার দুই হাত। বালিয়াদা, এখানেও আবার দ্বিবচন, বরং আল্লাহর হাত হলো প্রশস্ত দুই হাত। এবং ইহুদিরা যা বলেছিল সে কারণে তারা অভিশপ্ত। আল্লাহ বলছেন বালউইনু বিমা ক্বালু, তারা যে কারণে যে কথা বলেছিল সে কারণে তারা অভিশপ্ত, বরং আল্লাহর দুই হাত হলো প্রশস্ত। সম্মানিত উপস্থিতি, এই বৈশিষ্ট্য আল্লাহ নিজে বর্ণনা করেছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর দুই হাত হলো ডান হাত। আমাদের এক হাত বাম, এক হাত কি? এক হাত ডান আর এক হাত বাম। আর একটা মুসলিম শরীফের হাত আছে ওয়া কিলতা ইয়াদাইহি বিয়ামিন, আল্লাহর দুই হাত হলো ডান। তাহলে দুইটা হাদিসের ব্যাখ্যা কি? আল্লাহ আবার একটা হাদিস এসেছে আল্লাহর এক হাত ডান, এক হাত এক শিমাল এবং ইয়ামিন। আল্লাহর নবী বলছেন, মানে আল্লাহ সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন আল্লাহর দুই হাত ডান, আবার একটা হাদিসে বলছেন আল্লাহর একটা হাত ডান আর একটা হাত কি? বাম। এখান থেকে ইবনে উসাইমিন, আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা যেমন এক হাত সম্মানী বলি কাউকে দেওয়ার জন্য, জামা কাপড় পরার জন্য, তাই না? কিন্তু ধরেন পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আর এক হাত বাম হাত ব্যবহার করি। এক হাত সম্মানে, আর এক হাত কিছুটা
সাধারণ কাজকর্মের জন্য ব্যবহার হয়। আল্লাহর ক্ষেত্রে এমনটা নয়। আল্লাহর দুই হাত হলো সম্মানযোগ্য হাত। সেই জন্য এক হাদিসে বলছেন ওয়াকিলতা ইয়াদাইহি বিয়ামিন, আল্লাহর দুই হাত হলো কি? ডান হাত। সুবহানাল্লাহ। ইমাম বিন মুসাইমিন এভাবে সামঞ্জস্য করেছেন। আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেউ যদি বলে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, সে কাফির। কেউ যদি বলে আল্লাহর হাত মানে আল্লাহর নিয়ামত, সে কাফির। ফিকহুল আকবর বইয়ের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। যদিও এই বইটা কেউ কেউ বলেছেন আবু হানিফার লেখা, আবার কেউ বলছেন না। যাদের কথায় আবু হানিফার লেখা তাদের কথা অনুযায়ী ইমাম আবু হানিফা কথা বলেছেন আল্লাহর হাত মানে কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাবে না। কারণ আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে। আমি মখলুক, আমি মসজিদের ইমাম, মসজিদের খতিব, আমি একজন মুহাদ্দিস মুফাসসির, আমি একজন হানাফি, আমি একজন সালাফি, আমি একজন দেওবন্দি, আমি একজন অমুক অমুক অমুক। আমি কেন বলবো আল্লাহর হাত মানে আল্লাহর দুই নিয়ামত? চিন্তা করেছেন? যদি বলেন আল্লাহর হাত মানে আল্লাহর নিয়ামত, মানে আল্লাহর নিয়ামত তাহলে কি দুইটা? আপনি যদি বলেন আল্লাহর হাত মানে আল্লাহর দুই শক্তি, তা আল্লাহর শক্তি দুইটা। সুবহানাল্লাহ। ইমাম আবুল ইজ্জাল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আবু জাফর তাহাবি আকীদা তাহাবির ব্যাখ্যা যখন করেছেন তখন তিনি কথাগুলি বলেছেন যে আল্লাহ তাআলার যদি নিয়ামত ব্যাখ্যা করা হয়, আল্লাহ তাআলার নিয়ামত তাহলে কি দুইটা হবে? কি আফসোস! তাদের আকল কোথায়, তাদের জ্ঞান কোথায়? তাহলে আমাদের কোনো আল্লাহ তাআলার কোনো নাম, কোনো সিফাত আমাদের মতো করে কি চিন্তা করতে পারবো? সুতরাং আল্লাহর মহত্ব বরত্ব, আল্লাহর সম্মান মর্যাদা তখনই আমরা অটুট রাখবো আল্লাহর যতগুলি সিফাত এসেছে সেগুলি সেভাবে রাখা। একটা উদাহরণ দিই আপনাদের। আমি আলোচনার শেষ প্রান্তে একটু প্রশ্ন নিব আপনাদের, তবে একটু উদাহরণ দিয়ে। আমরা যখন পিপিলিকা বলি তখন কি আমরা ব্রেনে আসে না যে পিপিলিকা মানে ছোট্ট একটা প্রাণী, তার পা গুলি ছোট্ট ছোট্ট হবে? তখন কি আমরা ভাবি বিশাল হাতির মতো বিশাল আকৃতির পা মনে করি? পিপিলিকার পা মনে করলে কি হাতির পা মনে করি? পিপিলিকার পা বললে হাতির পা বলি? হাতির পা বললে কি পিপিলিকার পা মনে করি? না। সৃষ্টির মধ্যে যদি আমি পার্থক্য করি, হাতির পা বললে বিশাল দেহওয়ালা একটা প্রাণীর পা আমি মনে করি, আর পিপিলিকার পা বললে যদি পিপিলিকার মতো মনে করি ছোট্ট একটা প্রাণী, তাহলে যিনি জব্বারুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আমার আল্লাহ, রাজাধিরাজ, মালিকুল মুলক, আল্লাহ তাআলার উদাহরণ কি মাখলুকের সাথে চলবে? চলবে না। তাহলে আল্লাহ হতে হলে, স্রষ্টা হতে হলে, মাবুদ হতে হলে, যত বৈশিষ্ট্যময় আল্লাহ হতে হলে যেমন হাত প্রয়োজন তেমন হাত, ঠিক কিনা? আমরা যখন সালাফিরা যখন বলি আল্লাহর হাত আছে, এই আয়াত দ্বারা যখন বলি আল্লাহর মতো হাত বলি, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পা রাখবেন। পা রাখলে কি হবে? কাত কাত আওয়াজ করবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনাদের একটু আগে আয়াতুল কুরসি পড়ছি না? কুরসি মানে কি? ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কুরসি হলো আসমান এবং নবমণ্ডলকে বেষ্টন করে আছে, ঠিক কিনা? তো আল্লাহর কুরসি মানে কি? আমরা কুরসি মানে চেয়ারে বসে আছি না? আল্লাহর কুরসি মানে চেয়ার, আমাদের মতো বসার চেয়ার। কি বলেছেন ইবনে আব্বাস? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন মাউদিউ কদামাইর রহমান। আল্লাহর কুরসি মানে আল্লাহর পা রাখার জায়গা। আমাদের ক্ষেত্রে কুরসি মানে আমাদের বসার জায়গা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহ ক্ষেত্রে কুরসি মানে হলো আল্লাহর পা রাখার জায়গা। কদামাইর রহমান, দয়াময়ের দুই পা রাখার জায়গা। কদম মানে হলো পা। তাহলে আল্লাহর রাসূলের সাহাবীর উক্তি থেকে পা পেলাম না? পেলাম না? এটা আল্লাহর পরিচয় না পরিচয় নয়? আল্লাহর এটাকে সিফাত বলা হয়। আল্লাহর হাত অথবা পা
সিফাত। আল্লাহ তাআলার চোখ আছে, কিন্তু আল্লাহ তাআলার কান আছে বলে প্রমাণিত নয়। কিন্তু আল্লাহ শুনেন, ওয়াকানা আল্লাহু সামিআন বাসীরা, ঠিক কি না? আল্লাহ শুনেন এবং দেখেন, কিন্তু শুনেন মানে বলতে পারবো না আল্লাহর কি আছে, কান আছে। আল্লাহ, তাহলে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, এটাকে বলা হয় সিফাত। কি বলা হয়? আর আল্লাহ যে 99টা নাম, সেটাকে বলা হয় কি? আসমা, আসমাইল্লাহি হুসনা, আল্লাহর সুন্দর নাম। আর সিফাতের ক্ষেত্রে সিফাতিল্লাহিল উলিয়া, আল্লাহ তাআলা উচ্চ মানের সিফাত, মানে বান্দার সাথে কি করা যাবে না, আপনার লাগানো যাবে না। সেজন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহি, আল্লাহর সুন্দর নাম আছে, এগুলির মাধ্যমে তোমরা কি করো, আল্লাহকে ডাকো। সম্মানিত উপস্থিতি, আজকে যে আলোচনা করার চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমাদের জানতে হবে, তাই না? বিভিন্ন আয়াত এবং বিভিন্ন আয়াত, আজিজ, জব্বার, সালাম, মুহাইমিন, বিভিন্ন মুতাকাব্বির বিভিন্নভাবে বলছেন। এটার উদ্দেশ্য হলো আমি আল্লাহ, আমার বিশালতা অনেক, আমার বড়ত্ব অনেক, মানে আল্লাহর ক্ষেত্রে এইটাই তো উদ্দেশ্য, তাই না? তাহলে এটা উদ্দেশ্য হলো আমি যেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করি, ইবাদতে আল্লাহকে ভয় করি। আমার ইবাদত যেন কোনো মাখলুকের জন্য না হয়, শাহজালালের জন্য না হয়, শাহপরানের জন্য না হয়, খান জাহানালির জন্য না হয়, আবার শাহ আলী মিরপুর যে 1 নম্বরের জন্য না হয়, গোলাপের জন্য, গোলাপ শাহর জন্য না হয়। আমার ইবাদত কার জন্য হবে? আপনারা দেখেছেন না, কিছুদিন আগে ডেক্সির হিসাব চেয়েছিল, পাতিলের হিসাব, সেজন্য কত উতাল পাতাল হয়ে গিয়েছিল, কতজনকে চেঞ্জ করা। চিন্তা করেছেন? এগুলি দুনিয়ার রাজনীতি। কিন্তু সেই দিন ধরা খেয়ে যাবে, এই ডেক্সি কার জন্য দেওয়া হয়েছে, এই ডেক্সিতে যে সম্পদ, 1 টাকা 2 টাকা 1000 টাকা, যে ছাগল আপনার গরু দেওয়া হয়েছে, মুরগি দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়েছে, কার জন্য দেওয়া হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, তুমি যে এই জায়গাতে মানত করতে যাচ্ছ, সেই জায়গাতে কোনো কাউরে মূর্তি ছিল কিনা? আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন। তাহলে আজকে যেখানে করা হচ্ছে, ওই তৎকালীন সময়ে যে শিরক, সেই শিরক এখনো বাস্তবায়িত হচ্ছে। আল্লাহর সম্মান মর্যাদা রাখা হয়নি। তারপরে প্রত্যেকটা মুহূর্তে দাবি করছে আমি মুমিন, দাবি করছে না? ওখানে সিজদা করছে মাজারে, তাও খাঁটি মুমিন দাবি করছে। আমি বিভিন্ন সময় তাকওয়া মসজিদে খুতবা দিতে গেলে, মানে আশপাশে যাওয়া হয়, দেখেছি যে কিভাবে মানুষেরা চতুর্দিকে চাদর নিয়ে হোক, বিভিন্ন ভাবে টাকা, মোমবাতি ডেক্সির মাধ্যমে গিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আল্লাহর সম্মান তারা মানে অক্ষুণ্ণ রেখেছে নাকি সম্মান হানি করেছে? তারা আল্লাহ তাআলার মর্যাদা তারা রাখতে পারে না। ওই জন্য আমাদের উচিত যে আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দিলেন, কান দিলেন, নিয়ামত দিচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে। আপনি চিন্তা করেন তো, এই মুহূর্তে কত সুন্দরভাবে বসে আছেন। যখন আপনার পিঠে ব্যথা হয়, মেরুদণ্ডে ব্যথা হয়, কিডনির ব্যথা উঠে, আপনি যখন পেটের বেদনা, তখন কতটা অস্থির হয়ে যান, আপনি অসহায় হয়ে যান, 5 মিনিটের জন্য অসহায় হয়ে যান। কিন্তু আমার আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, তারপরও আপনি আরেকজনের কাছে যে মাথা নত করছেন, আরেকজনের কাছে আপনার ইবাদতটা, যিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, মুশরিকরা অস্বীকার করত, তো তিনি কি ইবাদতের হকদার না? সম্মানিত উপস্থিতি, আসুন, যে সমস্ত ভাইরা এই ধরনের ভুল ভ্রান্তির মধ্যে আছে, আল্লাহর সম্মান বুঝে নাই, আল্লাহ যেভাবে নবী রাসূল পাঠিয়েছেন ইবাদতকে ঘনিষ্ঠ করার জন্য, তার মহত্ব বজায় রাখার জন্য, দেখেন আমরা বারবার বলছি, আল্লাহর সামান্যতম মর্যাদা মানে ঘাটতি কেউ করতে পারবে না, আবার আল্লাহর সম্মান মর্যাদা বাড়িয়ে দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান কার অন্তরে কি আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেইভাবে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। সর্বাবস্থায় যেন আমরা আমাদের সন্তানদের, আমাদের পরিবারকে হেফাজত করতে পারি। আমাদের পিতামাতা যদি ভুলের মধ্যে থাকে, সুন্দর প্রক্রিয়া, সুন্দরভাবে নসিহত করতে পারি। আমাদের সন্তানরা, আমাদের যারা ভাই ব্রাদার আছে, তাদেরকেও নসিহত করতে পারি।